हाई गाइस वेलकम टू माई चैनल। तो आमी आरो एकटी नतून भिडियो निये चले एसेछि। आजकेर आमी खूबई पपुलार दुटो काटिंग आपनादेरके देखाबो। आपनारा एटा कामिजे बा कोनो ब्लाउजे बा फ्रके एटा आपनारा नेके बैके बसिए निते पारेन। एटा खूबई पपुलार दुटो डिजाइन। तो आमी एखाने सम्पूर्णटा देखिए दिएछि। आपनारा भिडियोटा पुरो शेष पर्यन्त देखुन, आशा करी सबटा बुझते पारबेन। तो एखाने आमी प्रथमे जे शेपटा तैरी करे देखाबो एटा हलो राउंड प्लस भि शेप। तो এই শেপটা আমাদের টোটাল লেন্থ আছে আমার এখানে 6 ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি দিয়ে প্রথমে আমি 6.5 দাগ দিয়ে নিচ্ছি। আর এই চওড়াটা রেখেছি আমি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে আমি এখানে একটা বক্স তৈরি করে নিয়ে তো এখানে আমি একটা হালকা শেপ দিয়ে দিচ্ছি। আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, করলে বুঝতে পারবেন আমি কেমন শেপটা দিয়েছি। হালকা রাউন্ড করে তারপর নিচের দিকটা একটু ভিপ করে নিয়েছি। তো আমরা শেপটা দিয়ে নিয়েছি। এবার কি করব, শেপ বরাবর আমরা শেপের চারিদিকে আমরা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা পুরোটা একটা করে শেপ দিয়ে দেব। তো এখানে আমি পুরোটা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি। তো এবার আমি শেপ বরাবর পুরো কাটিং করে নেব। তো এখানে আস্তে আস্তে কাটিং করতে হবে যাতে না আমাদের শেপটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি শেপ বরাবর পুরোটা কেটে নিয়েছি। আর ওপরের দিকটায় আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি একটা দাগ টেনে রেখেছি। এটা কিন্তু আমি কাটবো না, এটা কিন্তু আমাদের জয়েন্ট থাকবে। তাহলে আমরা যখন কাপড়ে এই পেপার পেস্টিংটা বসাবো তখন আমাদের শেপটা পুরো পারফেক্ট থাকবে, শেপটা কিন্তু সরে যাবে না। তাই আমি ওই শেপটা ওপরের অংশটা বাদ দিয়ে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমার শেপটা ঠিক এমন এসছে। এবার আমি পিছনের পার্টটা কেটে নেব। পিছনে আমাদের চৌকো শেপ আছে, তাই এখানে চৌকো শেপের যে মাপটা রয়েছে আমার এর লেন্থটা রয়েছে বা ঝুলটা রয়েছে 5 ইঞ্চি। তার সাথে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 5.5 দাগ দিয়েছি। আর এখানে চওড়াটাও আমি 3 ইঞ্চি নিয়েছি। নিয়ে প্রথমে এটা আমি একটা বক্স করে নিচ্ছি। তো বক্সটা করা হয়ে গেলে আমি কি করব, এর দুদিকটায় আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা করে কাপড় রাখবো। রেখে আমি এটা পুরোটা কাটিং করে নেব। কাটিং করে নিলে কিন্তু আমাদের চৌকো শেপটা এখানে চলে আসবে। এখানে আমি ওপরের পোর্শনটা কাটছি না, ওপরের পোর্শনটা একটুখানি হাফ ইঞ্চি বাদ রেখে আমি পুরোটা কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার শেপটা কেমন এসছে। এবার আমি কাপড়ে বসিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেপার পেস্টিংগুলো আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। আমি বলেছিলাম যে দিকটা একটু হালকা চকচকে ভাব থাকবে সেটা আমরা কাপড়ের দিকে বসাবো, আর ওপরের প্লেন দিকটা আমাদের ওপরের দিকে থাকবে। তা চকচকে ভাবটা আমরা কাপড়ে, এটা আমাদের উল্টো দিক, কাপড়ের উল্টো দিকের সাথে আমরা ওই চকচকে ভাবটা এর সাথে বসিয়ে আমরা ইস্ত্রি করে দিয়েছি। তো ইস্ত্রি করে দিতে কাপড়ের সাথে পেপার পেস্টিংটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে যে আমি প্রথমে কাটিংয়ের সময় দেখিয়েছিলাম না যে এই পোর্শনটা আমরা কাটিনি, অনেকে দেখবেন যে এখান থেকে পুরোটা কেটে দেয়। কেটে দিলে আমাদের অসুবিধে কি হয়, যখন আমরা পেপার পেস্টিংটা যখন এই কাপড়ের সাথে অ্যাটাচ করি তখন আমাদের পেপার পেস্টিংটা একটু বেড়ে যেতে পারে বা একটু নড়ে যেতে পারে বা সরে গিয়ে অন্যরকম শেপ নিয়ে নিতে পারে। এই জন্যই আমি মাথার ওপরের সাইডটা কাটিনি। যখন আমরা কাপড়ের সাথে বসাবো বা মেন কাপড়ে যখন বসাবো আমরা যেমনটা শেপ দিয়েছিলাম পারফেক্ট তেমনটাই শেপ হবে, একটুও নড়বে না, একটুও চড়বে না। তো এখানে আমি কি করব, হাফ ইঞ্চি কাপড় রেখে দেবো। হাফ ইঞ্চি কাপড়টা রেখে দেবো, দিয়ে আমি পুরোটা আমি কাঁচি দিয়ে এক্সট্রা কাপড়টা আমি এখানে কেটে নেব। হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি একটু বেশি কাপড় রাখলে অসুবিধে হবে না। তো এই শেপ বরাবর আমি এবার কাঁচি দিয়ে কেটে নেব। পেপার পেস্টিংয়ের চারদিকে যে আমরা এক্সট্রা কাপড়টা রেখে দিয়েছি, প্রথমে এটাকে আমরা মুড়িয়ে সেলাই করে নেব। যতটা এক্সট্রা কাপড় আছে সবটা এরকম মুড়ে নেব, নিয়ে আমরা পেপার পেস্টিংয়ের ওপর থেকে একটা করে সেলাই দিয়ে যাব। তো এখানে আমাদের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কিন্তু মুড়িয়ে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এটা আমাদের কামিজের সামনে এরকম শেপ হবে বা এটা ডিজাইন হবে। তো আমি এবার কামিজের সামনের পার্টটা নেব, তার উপরে আমি বসিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা কামিজের সাথে বসিয়ে নেবেন।
এবারে এটা আমি খুলে নেব। খুলে নিয়েছি। এবার আমাদের কামিজের মিডিল পোর্শনটা আমাদের বার করতে হবে। তো এটা হলো আমাদের কামিজের মিডিল পোর্শন, যেখানে আমাদের একটা দাগ পড়ে রয়েছে, কারণ কামিজটাকে তো আমাদের ভাঁজ করে কেটেছিলাম, তাই এখানে আমার একটা দাগ পড়ে গেছে মাঝখান বরাবর। ডিজাইনেরও আমাদের মিডিল পোর্শনটা বার করে নিতে হবে। তো এটা হলো আমাদের মিডিল পোর্শন। আমরা এটাকে মুড়ে নিয়েছি, নিয়ে এখানে কি করব, একটুখানি কেটে নেব মাথার কাজটা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কেটে নিয়েছি। এটা হলো এর সোজা দিক, এটা কামিজের সোজা দিক। সোজা দিকের ওপর সোজা দিকটা রাখবো, রেখে আমরা এই মিডিল পোর্শন আমরা এক করব। এই মিডিল পোর্শন এক করলাম। করে কি করব, এখানে আমরা পিন আপ করে নেব, যাতে আমাদের সেলাই করার সময় যাতে কাপড় না সরে যায়। তো পুরোটা আমি পিন আপ করে নিয়েছি। এবার কি করব, এই পেপার পেস্টিংয়ের একদম গা বরাবর কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে। পুরো ডিজাইন যেমন আছে ডিজাইন ধরে কিন্তু আমাদের পুরোটা সেলাই করতে হবে। তো এখানে আমি ডিজাইন ধরে পুরোটা সেলাই করে নেব। সেলাই করার পরে কি করব, আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দেব। তো সেলাইটা হয়ে গেলে এবার কি করব, এখানে আমি সেলাইয়ের পর থেকে আমি 2 সুত করে কাপড় রেখে দেবো। 2 সুত করে কাপড় রেখে আমি পুরোটা কাটিং করে নেব। ডিজাইন বরাবর আমি পুরোটা কাটিং করে নেব। এবার আমরা কি করব, এই যে কাপড়টা এক্সট্রা রেখেছিলাম, এই কাপড়টা এবার আমরা কিছুটা গ্যাপ দিয়ে আমরা একটু একটু করে কাট লাগিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখবেন কাটার সময়, যাতে না আমাদের বক্রমটা না কেটে যায়। বক্রমের আগে পর্যন্ত কিন্তু কাটতে হবে। তো পেপার পেস্টিংটাকে আমি পুরো পিছনের দিকে নিয়ে চলে গেছি, নিয়ে গিয়ে আমি আবারও পিন আপ করে নিয়েছি। একটু দেখবেন হালকা একটু ভাঁজ হয়ে থাকবে যখন আপনারা পেপার পেস্টিংটাকে পেছনের দিকে নিয়ে যাবেন। এটা কোনো অসুবিধে নয়, এটা এরকম হয়। তা কি করবেন, এরকম নখ দিয়ে একটু হালকা বা আঙুল দিয়ে এরকম চেপে দেবেন। আর জিনিসটা যখন তৈরি হয়ে যাবে একবার এর উপর থেকে ইস্ত্রি করে নেবেন, দেখবেন পুরোটা এটা ভালোভাবে বসে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এবার কি করব, এর ধার বরাবর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমি যেমন ডিজাইনটা করেছিলাম ঠিক তেমনটাই হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে উল্টো দিকে দেখবেন এই খোলা দিকটা থাকে, এটা কিন্তু এরকম খোলা রাখবেন না। খোলা দিকটা আমরা হেম সেলাই করে নেব। এটা আমরা মেশিনে সেলাই করব না, তাহলে এর ওপর থেকে ফিনিশিংটা খুবই বাজে লাগবে। এখানে আমরা ছুঁচ সুতো দিয়ে হেম সেলাই করে নেব। নিলে এখানে আমার পুরো শেপটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা সামনের পার্টটা যেমনভাবে অ্যাটাচ করে নিয়েছিলাম, এখানে পিছনের পার্টটাও আমরা তেমনভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, তা আমি এখানে বলে দিচ্ছি, একটু দেখে নিন। তো আমি যেমনটা 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম তেমন 1/2 ইঞ্চি করে কাপড় রেখে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে 3 দিকটা সেলাই করে নেব। 3 দিকটা সেলাই করা হয়ে গেলে আমরা এর মিডিলটা বার করে নেব। মিডিলটা বার করে আমাদের যে কামিজ আছে কামিজেরও মিডিলটা বার করে নেব। নিয়ে আমরা মিডিলে জয়েন করে আমরা চারদিকটা পিন আপ করে নেব। তো পিন আপ করা হয়ে গেলে কি করব, আমাদের শেপটা যেমন আছে সেই শেপ অনুসারে আমরা পেপার পেস্টিংয়ের ওপর থেকে একদম গা বরাবর আমরা কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করা হয়ে গেলে আমরা 2 সুত করে কাপড় এক্সট্রা রাখবো, রেখে আমরা পুরোটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা কাঁচি দিয়ে পুরো ডিজাইন বরাবর কাটটা লাগিয়ে নেব। তো এবার আমি এই পিছনের চৌকো শেপটা কাটিং করে নেব। এটা আমার পিছনে বসবে কামিজের। তা আমি সামনের পার্টটা যেমন কেটে সেলাই করেছিলাম আমি পিছনের পার্টটাও তেমনভাবেই করব। তো এখানে আমি আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ সেম একই প্রসেসে হবে। পেপার পেস্টিংটা আমি সেলাই করে আমি পুরোটা পেছনে নিয়ে চলে গেছি। আর এখানে আমার কাস্টমার দড়ি করতে বলেছিল, বা এই যেটা দেখতে পাচ্ছেন দড়ি করতে বলেছিল, তা আমি দড়িটা করতে ভুলে গিয়েছিলাম। তা আমি দড়িটা করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি, আমার শ্যুট করা হয়নি। তো এবার আমি কি করব, দড়ি দুটো আমি এখানে লাগিয়ে নিয়েছি দুদিকে। এবার আমি কি করব, এখান থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নিলে এটা আমার পুরো ফিনিশিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন ফিনিশিং এসছে। তো দেখুন এখানে আমার শেপ দুটো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের সামনের শেপ, দেখুন কেমন এসছে। আর এটা হলো আমাদের পেছনের শেপ। তা পিছনে আমার কাস্টমার চেন বসাতে বলেছিল, তো আমি এখানে চেন বসিয়ে নিয়েছি, ডরি করে নিয়েছি। তা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।